আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুহররমের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার এবং জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান মহিয়ান গরিবের আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আজকে ইংরেজি কয় তারিখ? কত তারিখ? 21 তারিখ। বাংলা কত তারিখ? 5 তারিখ। আরবি কত তারিখ? বাঙালি জাতি আমরা বাংলা তারিখটা বলতে পারি নাই। সর্বশেষ মুসলমান হিসাবে আরবি তারিখটা আমাদের জানা দরকার ছিল, সেটা তো বলতেই পারি নাই। ইংরেজিটা মোটামুটি সবাই বলছি, ইংরেজিটা কম বেশ মোটামুটি সবাই জানে। কিন্তু আসলে বাঙালি জাতি হিসাবে আমাদের যে একটা ভাষা আছে বাংলা ভাষা, এই হিসাবে আমাদের বাংলা তারিখটাও জানা রাখা দরকার ছিল। আর মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? মুসলমান। সবচেয়ে বড় পরিচয় কি আমাদের? মুসলমান। এই মুসলমান হিসেবে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের যে দায়িত্ব ছিল, মুসলমানের যে কর্তব্য ছিল, মুসলিম হিসাবে আমাকে আপনাকে আরবি তারিখটা জানা দরকার ছিল, সেটা আমরা জানি নাই। আর সবচেয়ে বড় সুখবর হলো, যদি বলা হয় আজকে আরবি নববর্ষ, ওটা হলো তো আরো আশ্চর্যের কথা। ইংরেজি জানুয়ারি মাসের নতুন সাল যখন আসে, প্রথম তারিখ, এটাকে ইংরেজি নববর্ষ বলি। বাংলা বৈশাখ যখন আসে, পয়লা বৈশাখ, পান্তা ইলিশের মাধ্যমে আমরা সেটাকে সাদর সম্ভাষণ জানাইয়া নববর্ষ উদযাপন করি। কিন্তু আজকে মুসলমানদের আরবি মুহররমের 1 তারিখ। মুহররম মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। আরবি নববর্ষ। ইংরেজি মাস জানুয়ারি দিয়ে শুরু হয়, বাংলা মাস বৈশাখ দিয়ে শুরু হয়, ততরূপ আরবি মাস কি দিয়ে শুরু হয়? মুহররম মাস দিয়ে শুরু হয়। আজকে মুহররম মাসের 1ম তারিখ, আরবি নববর্ষ আজকে। কিন্তু মুসলমান হিসাবে আমাদের এটা জানা নাই। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলুন আমিন। আরবি দিন ইংরেজি জানা ফরজ নয়, ওয়াজিব নয়। বাংলা জানা ফরজ ওয়াজিব নয়, কিন্তু আরবিটা জানা ফরজে কিফায়া। পুরা এলাকার, পুরা মহল্লার, পুরা দেশের, সারা বিশ্বের মুসলমানদের সব কিছু কার্যক্রম পরিচালনা হয় আরবি মাস দিয়া। রমজান মাস আরবিতে হিসাব করে না, ইংরেজিতে। আরবিতে শবে কদর, শবে বরাত, এগুলা ইংরেজি হিসাব না আরবি হিসাব? আরবি হিসাব। তারপরে যাই রোজার ঈদ এবং কোরবানির ঈদ, এগুলা আরবি হিসাব না ইংরেজি হিসাব? আরবি হিসাব। শুক্রবার, এভাবে মুসলমানদের যাবতীয় বড় বড় দিনগুলো সব আরবি মাসের সাথে সম্পর্কিত। এই জন্যই তো রাসূল বলেছেন আরবি তারিখ জেনে রাখা ফরজে কিফায়া। যেভাবে জানাজার নামাজ ফরজে কিফায়া, জানাজার নামাজ যদি সবাই আসতে না পারে, 2, 4, 5 জন 10 জনে মিলে পড়ে দেয়, সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। ঠিক তদ্রূপ আরবি মাস, আরবি তারিখ, এটাও ফরজে কিফায়া, এটাও জানতে হবে। কারণ কেউ যদি না জানে সবাই গুনাহগার হবে। মোটামুটি 2, 4 জন জানলে সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। এজন্য এই তারিখটা মোটামুটি আপনারা এলাকার মানুষ কেউ রাখুক আর না রাখুক, ইমাম সাহেবরা রাখুক। এর জন্য ইমাম সাহেবদের জানার কারণে আপনারা সবাই গুনাহ থেকে বাঁচতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরবি মাস ও তারিখগুলো জেনে রাখার তৌফিক দান করে, বলুন আমিন। কোরআনে কারীমের ধারাবাহিক আমাদের আলোচনা চলতেছিল সূরা ফাজরের 14 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত জুমায় আলোচনা করেছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। পরবর্তী আয়াত থেকে আল্লাহ তাআলা মুসলমানদের কিছু দোষ গুণ নিয়ে আলোচনা করতেছেন।
প্রথম আয়াতে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ জাল্লা শানুহু বলেন, হে রাসূল, আপনার আল্লাহ যখন আপনার বান্দাদেরকে যখন নেক দিয়ে যখন তাদেরকে টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে যখন তাদেরকে পরীক্ষা করে, যখন তাদেরকে সম্মানিত করে, তাদেরকে পরীক্ষা করে, তখন তারা বলে আমার আল্লাহ ফায়াকুলু রাব্বি আকরামান, তখন বলে আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। যখন সে টাকা পয়সার মালিক হয় তখন সে বলে আমার আল্লাহ আমাকে দিয়েছে। যখন সে এমপি মন্ত্রী চেয়ারম্যান হইতে পারে তখন সে আনন্দে আত্মহারা বলে আমার আল্লাহ আমাকে চেয়ারম্যান বানিয়েছে, আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছে, আমার আল্লাহ আমাকে এমপি বানিয়েছে। সে যখন কোনো কাজে সম্মানিত বোধ করে বলে আমার আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। সম্মানের এলাকার সমস্ত মানুষগুলো যখন তাকে সম্মান করে তখন বলে আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। সমস্ত মানুষগুলো যখন তাকে ভালোবাসে তখন সে বলে আমার এই ভালোবাসা আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, যখন আল্লাহ নিয়ামত দিয়া ধন সম্পদ দিয়া মানুষকে যখন সম্মানিত করে ফায়াকুলু রাব্বি আকরামান, তখন বান্দা বলে আমাকে সম্মানিত করেছে আল্লাহ। পক্ষান্তরে বান্দা যখন পরবর্তী সিচুয়েশনে পড়ে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ তাআলা বলেন আর যখন আমি তাকে জীবিকা নির্বাহ সম্পূর্ণ করে এবং তাকে অপমানিত করে বিভিন্ন মাধ্যমে আমি তাকে পরীক্ষা করি তখন আমার আল্লাহ আমার বান্দা বলতে থাকে ফায়াকুলু রাব্বি আহানান, আমার বান্দা বলে আমার আল্লাহ আমাকে অপমানিত করেছেন। তাহলে বোঝা গেল সম্মানিত করেন কে? অপমানিত করেন কে? ধন সম্পদ দেন কে? অভাবে রাখেন কে? আমাদেরকে সমস্ত জিনিস সব কিছু আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে একটা পিপিলিকাও নড়াচড়া করার কোনো সুযোগ নাই। এ আল্লাহ তাআলা বলতেছেন বান্দাকে যখন আমি সম্মানিত করি তখন সে খুব খুশি। আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে মেম্বার বানাইছেন, আল্লাহ আমাকে চেয়ারম্যান বানাইছেন, আল্লাহ আমাকে সভাপতি বানাইছেন, আল্লাহ আমাকে সেক্রেটারি বানাইছেন, আল্লাহ আমাকে ইমাম বানাইছেন, আল্লাহ আমাকে মুয়াজ্জিন বানাইছেন, আল্লাহ আমাকে ধনশালী বানাইছেন, খুব খুশি। কিন্তু প্রকান্তরে যখন তার ইমামতিটা চলে যায়, তার এমপিত্বটা চলে যায়, তার মন্ত্রিত্বটা চলে যায়, তার সভাপতিত্ব চলে যায়, তার সেক্রেটারি চলে যায়, তার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারই চলে যায়, সমাজের মানুষগুলো তাকে আগে সম্মান করত, এখন যখন তার কার্যকলাপে তাকে যখন অসম্মানের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে তখন এবার সে বলতে থাকে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ শুধু আমারই চোখে দেখছে, আমারই অপমান করছে, আল্লাহর কাউকে দেখে নাই। কিন্তু যখন টাকা পয়সার মালিক ছিল তখনই কথা বলে নাই যে আল্লাহ আমাকেই ধন সম্পদ দিয়ে মালিক বানাইছে আর অপরকে দিতে পারে নাই, আমার পাশের তাকে বড় লোক বানাইতে পারে নাই, আমার পাশের তাকে এমপি মন্ত্রী বানাইতে পারে নাই, তখন এই কথা আসে না। কিন্তু যখন অভাবে পড়ে, অসুস্থের ভিতরে পড়ে, অপমান বোধ করে তখন এবার আল্লাহকে দোষারোপ, আল্লাহ বুঝি আর কাউরে চোখে দেখে নাই, আমারই দেখছে, আল্লাহ বুঝি আর কাউরে চোখে দেখে নাই, আমাকেই দেখছে। সুতরাং আল্লাহ তাআলা বলেন এই দুইটাই হলো তোমার জন্য পরীক্ষা। একটা হলো যখন তোমার ধন সম্পদ থাকবে, তোমার পদ থাকবে, তুমি সম্মানিত হইবা, তখন এটার সময় তোমাকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আর শুকর আদায়ের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার এই দায়িত্বগুলোর হক আদায় করলা। আরেকটা হলো যখন তোমার অর্থ সম্পদ কমে যাবে, তুমি জরাশূন্য অবস্থায় জীবন অতিবাহিত করবা, তুমি অর্থনৈতিকভাবে সংকটে পড়বা, তুমি ছেলে সন্তানের দিক দিয়ে তুমি কষ্ট পাইবা, তোমার ছেলেগুলো জন্ম নিচ্ছে আবার মরে যাচ্ছে, এভাবে তখন তুমি আল্লাহকে দোষারোপ করে চলবে না যে আল্লাহ কি আমাকেই শুধু চোখে দেখছে, বরং তোমাকে তখন ধৈর্য ধারণ করতে হবে। তাহলে দুইটা সময় দুইটা কাজ। একটা সময় হলো যখন টাকা
পয়সা থাকবে, যখন আমার মান সম্মান থাকবে, আমি যখন শরীর সুস্থ থাকবে, তখন শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আর যখন আমার এগুলো চলে যাবে, আমি অভাবে পড়ে যাব, সন্তান মারা যাবে, তখন ধৈর্য ধারণ করতে হবে যে এটাও আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাহলে সব কিছু কার থেকে হয়? জোরে বলেন, সব কিছু কার থেকে হয়? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লেখেন যে বান্দা, মহিলাদের একটা স্বভাব নিয়ে আয়াতের তাফসীরের ভিতরে লেখে, মহিলারা যখন তার কোনো সন্তান মারা যায় তখন তারা কাঁদতে থাকে, আল্লাহকে দোষারোপ করতে থাকে যে আল্লাহ বুঝি শুধু আমারটারাই চোখে দেখছে। পানিতে পড়ে যায়, দুইটা খেলতে গেছে পুকুরের কাছে, তখন একটা পানিতে পড়ে মারা গেছে, আরেকটা উপরে ছিল। তখন এবার আল্লাহকে দোষারোপ করে, আল্লাহ দুটোই তো একসাথে ছিল, আল্লাহ বুঝি এটারই চোখে দেখছে, ওটাকে দেখে না। এই যে দোষারোপগুলো, আল্লাহ তাআলা বলেন বান্দা এটা তোমার জন্য একটা পরীক্ষা। সোজা কথা হলো 3.5 হাত বডি, বাংলার সারাটা জীবন, মুসলমানের সারাটা জীবন মুসলমানের পরীক্ষার ভিতরে অতিবাহিত হবে। তার হায়াতে মৌতে, তার অর্থ অবস্থায়, তার জরাশূন্য অবস্থায়, তার বড়লোকি অবস্থায়, তার গরিবী অবস্থায়, তার পথ থাকা অবস্থায়, তার পথ না থাকা অবস্থায়, সর্বহালতে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। এই আয়াতের আগে দিয়ে আল্লাহ তাআলা যে আয়াতগুলো বলেছেন, উমাইয়া ইবনে খালফ নামে একজন ব্যক্তি ছিলেন, তার ব্যাপারে এই দুইটা আয়াত নাযিল হয়েছে। এই লোকটা যখন বড় লোক ছিল তখন সে খুব বলতো যে আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু যখন গরিব হয়ে গেছে এবার আল্লাহ শুধু আমার চোখে দেখছে। আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াতটা নাযিল করছে। এবার আল্লাহ তাআলা তাকে ধমকি দিয়া সমস্ত জাতিকে একটা কথা বুঝাইতেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, যে তোমাকে আল্লাহ চোখে দেখছে, তুমি যেটা বলছো এটা না, বরং বিষয়টা হলো আল্লাহ যখন তোমাকে ধন সম্পদ দিয়েছে তখন তোমার ধন সম্পদের ভিতরে এতিমের হক ছিল, তুমি এতিমের হক দাও নাই। তুমি কি তখন এতিমকে চোখে দেখো নাই? এজন্য আল্লাহ তাআলা বলে কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। তোমার সম্পদের ভিতরে যখন এতিমের হক ছিল, তুমি তো এতিমকে তখন সম্মান দিতে না, তুমি তো এতিমকে তখন ধন সম্পদ দিতে না, তুমি তো এতিমের হক তখন পুরা করতে না, বরং কি করতাম? ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। এবং তুমি হাঁটে হাঁটা গরিবদের বিরুদ্ধে বলতে, এর তো নিম্ন পর্যায়ের লোক, এর সমাজের নিম্ন শ্রেণীর লোক, এর কি আছে, এর টাকা নাই পয়সা নাই, তুমি তার অপমান করতা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, নিজে তো দিতে না, আরেকজন দিতে চাইলেও তুমি তাকে অপমান করে ক্রিটিসাইজমূলক কথা বলতা। কেউ তার কথা যদি জিজ্ঞাসা করতো এই সমাজের আব্দুর রহিম লোকটা কেমন, তুমি বলতে আর এর কিচ্ছু নাই, এর কিচ্ছু নাই, একটা ফকিরের ছেলে, এর সমাজে কোনো মান সম্মান নাই, তুমি তাকে হেয় প্রতিপূর্ণ করে কথা বলতো। মেরি ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিম যারা, গরিব যারা, বড় লোকের চাইতে গরিব লোক, এবং রাসূল এভাবে বলছেন যে গরিব বড় লোক মুহাজিরদের চাইতে গরিব মুহাজিররা আপনার 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বড় লোক আগে যাবে না গরিব আগে যাবে? বলে এটা কেমনে? এটা হলে এভাবে, গরিবের টাকা পয়সা কম, তার হিসাবও কম, বড় লোকের টাকা পয়সা বেশি, তার হিসাবও বেশি। আমি একটা দৃষ্টান্ত দিই। এক শিক্ষক, আরো আগে মনে বলেছিলাম, এক শিক্ষক তার 3টা ছাত্রকে ডাকলো, ডাইকা একজনকে 100 টাকার একটা নোট দিল, আরেকজনকে 50 টাকা দিল, আরেকজনকে 10 টাকা দিল। এখন যে ছেলেটাকে 10 টাকা দিছে, এই ছেলেটা মনে খুব কষ্ট, হুজুর আমাকে গরিব ভাইবা আমাকে 10 টাকা দিছে, মাত্র কত দিছে? 10 টাকা। তার মনে কষ্ট, ওকে দিলে 100 টাকা, তাকে দিলে 50 টাকা, আমাকে শুধু 10 টাকা দিল। হুজুর বলল যাও, আমি কাকে কেন কত টাকা দিলাম এই প্রশ্ন তোমরা না রেখে 3 দিন পরে আমি তোমাদেরকে ডাকবো, ডাকে আমি তোমাদেরকে যে টাকাগুলো দিলাম এই টাকাগুলোর আমি হিসাব নিব, এই টাকাগুলোর আমি কি নিব? হিসাব নিব। কথা বলেন আমার সাথে। 3 দিন পরে 3 জন যথাসময় আসলো। হুজুর হিসাবের জন্য একটা পদ্ধতি করলেন, একটা গরম তাওয়া, চুলার উপরে একটা তাওয়া রাখলেন, গরম করে, মনে করেন পরোটা বানানোর যে তাওয়াগুলো আছে শক্ত,
হালকা হিট দিয়ে দিলেন নিচে দিয়ে চুলা, মোটামুটি পা রাখা যায় এই পরিমাণে গরম করলেন। গরম করিয়া এবার 100 টাকা যাকে দিচ্ছেন তাকে বললেন তুমি চুলার তাবার উপরে উঠো। তখন এই লোকটা তাবার উপরে উঠলো, ছেলেটা বললো তুমি তোমার 100 টাকার হিসাব দাও। এখন এই তাবার উপরে উঠে শুধু এই পা উঠাইতেছে, এই পা নামাইতেছে, এই পা উঠাইতেছে, এই পা নামাইতেছে। গরম না, একসাথে রাখা তার পক্ষে সম্ভব না। একবার পা উঠাইতেছে আবার নামাইতেছে আর হিসাব দিতেছে, হুজুর 10 টাকা দিয়ে আমি এটা কিনছি, 5 টাকা দিয়ে এটা কিনছি। আর এদিকে গরমে খুব অস্থির হয়ে গেছে। হ্যাঁ, গরমে এক পা উঠাইতেছে আর নামাইতেছে আর হিসাব দিতেছে, 10 টাকা দিয়ে এটা কিনছি, 20 টাকা দিয়ে এটা কিনছি, 30 টাকা দিয়ে আবার চিন্তা করে 100 টাকা 40 টাকার হিসাব দেওয়ার পরে এবার চিন্তা করতে করতে এখানে তার অবস্থা টাইট। হিসাব দিতে দিতে তার মোটামুটি 5-7 মিনিট সময় লেগে গেল। বললো যাও নামো। পরের টাকা উঠলো, দ্বিতীয় টাকা 50 টাকা যাকে দিল তাকে উঠাইল। বললো তুমি হিসাব দাও। বললো হুজুর আমি 10 টাকা দিয়ে এটা করলাম। তারও সেম কন্ডিশন, ওই যে পা উঠাইতেছে আর নামাইতেছে, গরম তো। এখন আর বলতেছে 10 টাকা দিয়ে এটা করছি, 20 টাকা দিয়ে এটা করছি। দেওয়ার পরে মোটামুটি 2-4 মিনিটের ভিতরে সেও তার 50 টাকার হিসাব দিল। দেওয়ার পরে সর্বশেষ যাকে 10 টাকা দিচ্ছে তাকে বলছে তুমি উঠো, তোমার হিসাব দাও। এ উঠলো, বললো আমি 10 টাকা দিয়ে একটা চিপস খেয়েছি, আর ঠাস করে নেমে গেল। উঠলো আর নামলো। তার হিসাব দিতে সময় কম লাগছে না বেশি লাগছে? তাহলে যাদের টাকা পয়সা বেশি ছিল তারা হিসাব দিতেও কষ্ট হয়েছে, ওই গরম তাবার দিতেও বেশিক্ষণ সময় তাদেরকে কষ্ট ভোগ করতে হয়েছে। আর যে লোকটাকে আল্লাহ তাআলা ওই হুজুর 10 টাকা দিচ্ছেন তার হিসাব দিতে চুলার উপরে বেশিক্ষণ দাঁড়ানোও লাগে নাই, উঠছে আর নামছে, সাথে সাথে 10 টাকার হিসাব দেওয়া দিছে। আল্লাহ তাআলা আয়াত দেওয়া বান্দাকে বুঝাইতেছেন, বান্দা তোমাকে ধন সম্পদ দিয়েছি তাও আমি আল্লাহ, ওই লোকটাকে দিয়ে নাই তাও আমি আল্লাহ। তোমাকে দেওয়ার কারণে তোমাকে সম্মানিত করেছি ঠিক, তবে হাসরের ময়দানে তোমার হিসাব বড় কঠিন। তাকে আমি দিই নাই, দুনিয়াতে সে কষ্ট করেছে ঠিক, কিন্তু হাসরের ময়দানে তার হিসাব হয়ে যাবে সহজ। এজন্য আমার ওই গরিব বান্দাটা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরে তোমার 40 বছর আগে সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য গরিবদেরকে অবহেলা করা যাবে না। এতিম অসহায় তাদেরকে অবহেলা করা যাবে না। এতিমদের মাথার উপর যদি কেউ হাত বুলিয়ে দেয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। এতিম অসহায় গরিবের মাথার উপরে যদি কেউ ছায়া দেয় আমার আল্লাহ তার মাথার উপরে কিয়ামতের হাসরের ময়দানে যখন সমস্ত মানুষগুলো সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, তখন আমার আল্লাহ যারা গরিবের মাথার উপরে ছায়া দিছে, যারা এতিমের মাথার উপরে সাদা ছায়া দিছে, এতিমকে শ্রদ্ধা করেছে, এতিমকে বুকে টেনে নিয়েছে, আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়া দিয়ে লোকটাকে নাজাতের ফয়সালা করে দিবেন। এজন্য সমাজের গরিব আমাদের ভাই, আমাদের বন্ধু। আমরা বড় লোকের সাথে বন্ধুত্ব করি, গরিবকে কেউ দেখতে পারি না। যেগুলো গরিব গরিবের সাথে বন্ধুত্ব করে। সমাজের ভিতরে সামাজিক দৃষ্টিভঙ্গি যেটা আমরা একটু খেয়াল করেন, যদি তাকাই বর্তমানে সুদের হার এভাবে বাড়লো কেন? বর্তমানে শতকরা 99% সুদের ভিতরে মানুষ ডুবা। কেউ ব্যবসার খাতিরে এনজিও থেকে নিচ্ছে, কেউ ব্যবসার খাতিরে ব্র্যাক থেকে নিচ্ছে, কেউ ব্যবসার খাতিরে বিভিন্ন সংস্থা থেকে নিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে আমরা সুদের সাথে জড়িত আছি। কেউ আবার সরাসরি সুদ খাচ্ছে, কেউ মাধ্যমে, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, মোটামুটি সবাই সুদের সাথে জড়িত আছে। কিন্তু বিষয়টা হলো বর্তমানে আমরা 500 টাকা সুদ দেওয়ার জন্য রাজি, হাওলাত দেওয়ার জন্য কেউ রাজি হই না। আর গরিবের সাথে বন্ধুত্ব করি না, সে তো গরিব, কোন সময় জানি টাকা হাওলাত চেয়ে বসে। এই জন্য বড় লোকের সাথে বন্ধুত্ব করি, লাগবে তার চাইতে আমি আরো নিতে পারবো। গরিব বড় লোক সংমিশ্রণ যদি সমাধিক থেকে ভুলে যাইতো, গরিব আর বড় লোক যদি বন্ধুত্ব করতো, গরিব অসহায় অবস্থায় যদি বড় লোক তার পাশে দাঁড়াইতো, তাহলে একটা সময় আসে গরিব আর গরিব থাকে না, অনেক গরিব অনেক সময় খুব বড় লোক হয়। কি বলেন, হয় কি হয় না? তাহলে ওই লোকটা তার ইতিহাস স্মরণ রেখে এই বড় লোকটা আজকে এক সময় ছিল সে ধনী, আজকে গরিব হওয়ার কারণে তার পাশে এসে দাঁড়াইতো। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, বনি আদমের দান, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে সম্মানিত করেছি, দিয়েছি, তাও আমি আল্লাহ। তোমার সম্পদ চলে গেছে, তুমি অসহায় হয়ে গেছো, সেটাও করে দিয়েছি আমি আল্লাহ। কেন করলাম?
এই জন্য করলাম। তোমার সম্পদ যখন থাকবে তোমাকে শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি আমার শুকর আদায় না করো তাহলে খবরদার 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 বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর। এজন্য ধন সম্পদ থাকা অবস্থায় আমাদেরকে কি করতে হবে? শুকর আদায় করতে হবে। কি করতে হবে? ধন সম্পদ থাকা, যাদের টাকা পয়সা আছে তারা শুকর আদায় করব। শুকর আদায় কিভাবে করব? আল্লাহ তাআলা শুকর আদায় করার জন্য একটা পদ্ধতি আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লেখেন, বুখারী শরীফের হাদিস, বনি ইসরাঈলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠ রোগী, আরেকজন ছিল মাথায় ছিল টাক, আরেকজন ছিল অন্ধ। 3 জন 3টা রোগে আক্রান্ত ছিল। কুষ্ঠ রোগী, মাথায় টাকওয়ালা এবং অন্ধ লোক বেহেশতে জিওয়ার কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ আছে, বুখারী শরীফের হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই 3টা লোককে পরীক্ষা করার জন্য আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা আসিয়া সর্বপ্রথম কুষ্ঠ লোকটার নিকট গেল, যাইয়া তাকে সালাম দিল আর জিজ্ঞাসা করলো, ভাই কি অবস্থা, তোমার শরীরের অবস্থা কেন, তুমি কি চাও? বলে, বন্ধু আমার কোনো টাকা পয়সার কোনো কিছু লাগবে না, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমার এই কুষ্ঠ রোগকে ভালো করে দেন। ফেরেশতা আল্লাহ তাআলার দূত সাথে সাথে ওই কুষ্ঠ রোগীর গায়ের ভিতরে হাত বুলিয়ে দিল। আল্লাহ তাআলার হুকুমে সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। এবার ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, ভাই তোমার আর কি প্রয়োজন, তোমার কি লাগবে, অর্থনৈতিকভাবে তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন ওই কুষ্ঠ রোগী বলে, আমাকে একটা উট দান করো, উট আমার কাছে বড় পছন্দনীয়, এই উটটা যদি আমার কাছে হয় আমি আস্তে আস্তে উটটাকে লালন পালন করে স্বাবলম্বী হব। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতা জান্নাত থেকে একটা জান্নাতি উট নিয়ে তাকে দিলেন। গর্ভবতী উট, যার পেটের ভিতরে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা দিয়া ওই ফেরেশতা তার থেকে বিদায় নিয়ে চলে গেল। সামনে চলে গেল অন্ধ লোকটার নিকট, মাথায় টাকওয়ালা লোকটার নিকট। মাথায় টাকওয়ালা লোকটাকে যাইয়া বলল, তোমার কি অবস্থা, তোমার কিছু লাগবে নি? বলে, না আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি শুধু চাই আমার মাথার যে টাক আছে, মাথায় টাক থাকার কারণে সমাজে আমাকে মানুষ টাকলা টাকলা বলে গালি দেয়, আমি চাই আমার মাথার টাকটা যেন ভালো হয়ে যায়। তখন আল্লাহর ওই ফেরেশতা তার মাথার ভিতরে সুন্দর করে হাত বুলাইয়া দিলেন। বিসমিল্লাহ বলে যখন হাত বুলাইয়া দিলেন, আল্লাহ তাআলার আদেশে ওই লোকটার মাথার টাক নিমেষে ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। ফেরেশতার সামনে মাথার ভিতরে চুল গজানো শুরু করলো। চুল গজাইয়া লোকটা সুন্দর মতো মানুষের কাছে চলাফেরা করা আরম্ভ করলো। এবার ফেরেশতা জিজ্ঞাসা করে, তোমার আর কিছু লাগবে নি? বলে, আমার কাছে গরু পছন্দনীয়, আমার যদি একটা গরু হইতো তাকে আমি চাষাবাদ করি আমি অর্থনীতিবান স্বাবলম্বী হইতাম। তখন আল্লাহর এই ফেরেশতা লোকটাকে একটা গর্ভবতী গরু দান করলেন। এই গরু নিয়ে সে লালন পালন করতেছিল। আল্লাহর ফেরেশতা চলে গেল 3 নম্বর অন্ধ ব্যক্তির নিকট। অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বন্ধু তোমার কিছু লাগবে নি, লাগবে নি, লাগবে নি? অন্ধ লোকটা বলে, আমার চোখ অন্ধ যদি ভালো হয়ে যায় আমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি চোখে কিছু দেখতে পারি না। আল্লাহ এত সুন্দর বিশাল পৃথিবী বানাইলেন, চন্দ্রও দেখি না, সূর্যও দেখি না, আসমানও দেখি না, জমিনও দেখি না, নিজের স্ত্রী ভালোবাসার মহব্বতের স্ত্রী তাকেও আমি দেখি না, নিজের অরুজাত সন্তান বাবা বাবা বলে গাড়ি ডাক দেয়, ওই বাবা সন্তানগুলোর ডাক শুনে আমি খুলে নেই। কিন্তু সন্তানের মুখটা কেমন, সন্তানের চোখটা কেমন, সন্তানের চেহারাটা কেমন আমি এখনো দেখতে পারি নাই। আল্লাহ তাআলার ফেরেশতা ওই তার চোখের ভিতরে হাত বুলাইয়া দিলেন, নিমিষেই তার অন্ধত্ব দূর হয়ে গেল। সাথে সাথে আল্লাহর পৃথিবী দেখা আরম্ভ করলো। এবার জিজ্ঞেস করে, ভাই তোমার আর কিছু লাগবে নি? বলে, আমার কাছে ছাগল বড় পছন্দনীয়,
আমি চাই আমার একটা ছাগল হোক, তাহলে আমি এটাকে আস্তে আস্তে লালন পালন করে স্বাবলম্বী হব। আল্লাহর ফেরেশতা তাকে একটা গর্ভবতী ছাগলের ব্যবস্থা করে দিলেন। আস্তে আস্তে তিনজন লোক উটওয়ালা তার উটের বাচ্চা দিতে 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 আল্লাহ এত বেশি বরকত দান করলেন, উটের বিশাল একটা বাহিনী হয়ে গেল, উটের বিশাল একটা পাল হয়ে গেল। এখন সে ধনবান ব্যক্তি, কোটিপতি হয়ে গেছে। গরুওয়ালাও গরু লালন পালন করতে করতে গরুর বিশাল পাল হয়ে গেছে, সেও কোটিপতি হয়ে গেছে। ছাগলওয়ালা ছাগল পালন করতে করতে আল্লাহ এত বেশি বরকত দান করলেন। তখন তার ছাগলের ভিতরে আল্লাহ বরকত দেওয়ার কারণে, ছাগলের ভিতরে বরকত দেওয়ার কারণে বিশাল তার ছাগলের পাল হয়ে গেল, সেও বড় লোক হয়ে গেল। এবার আল্লাহ তাআলা চাইলেন এই লোকগুলাকে আমি যে দিলাম, এই লোকগুলো আমি আল্লাহকে এখনো স্মরণ রাখছি কিনা, আমি আল্লাহকে এখনো চিনে কিনা, পরীক্ষা করার জন্য আল্লাহ ওই ফেরেশতাকে আবার এই তিনটা লোকের নিকট পাঠাইলেন। এই তিনটা লোকের নিকট যখন পাঠাইলেন, ফেরেশতা সর্বপ্রথম ওই যে কুষ্ঠরোগওয়ালা ছিল তার কাছে যাইয়া তাকে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছেন, ফেরেশতা বন্ধুরে, আমি বড় অসহায়, বিদেশ থেকে সফর করে আসছি, সাথে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি যে ঘোড়াটা নিয়ে আসছি, যে উটটা নিয়ে আসছি, ওটাও মৃত্যুবরণ করছে। এখন আমি যে এত বিশাল পথ হেঁটে যাব, এটাও আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি আমাকে তোমার এখান থেকে একটা উট দিতা, তাহলে আমি বড় লাভবান হইতাম। এই কথা দেখার পরে কুষ্ঠরোগী ওই ফেরেশতাকে ধমকে দিল, হুমকি দিল, না না, আমার অর্জিত, আমার কষ্টে অর্জিত উট থেকে আমি তোমাকে বিনা পয়সায় দিব কেন? তোমাকে আমি দিতে পারবো না। বলে, বন্ধুরে, আমি তো তোমাকে চিনতেছি, তুমি না এক সময় কুষ্ঠরোগী ছিলা। ফেরেশতা বলতেছে, তুমি না এক সময় কুষ্ঠরোগী ছিলা, তুমি না অভাবী ছিলা। আল্লাহ তোমার কুষ্ঠরোগ ভালো করেছেন, তোমাকে আল্লাহ সুস্থ করেছেন, তোমার এভাবে উটের পাল আল্লাহ করে দিয়েছেন। তাই দোয়াই দিয়ে চাইতেছি তুমি আমাকে একটা উট দাও। ওই লোকটা কুষ্ঠরোগী বলতেছে, না না, আমি কখনো কুষ্ঠরোগী ছিলাম না, আমার টাকা পয়সার ভিতরে কোনো অভাবই ছিল না। এই উটগুলা বংশ পরস্পরে, আমার বাবা ধনী ছিল, আমার দাদা ধনী ছিল, বংশ পরস্পরে আমি পাইছি, কেউ আমাকে এটা দেয় নাই। এবার ফেরেশতা বলতেছে, যদি তুমি তোমার কথার ভিতরে মিথ্যাবাদী হও গো, তাহলে আল্লাহ তোমাকে আগের মতো করে দে। এই কথা বলার সাথে সাথে আস্তে আস্তে ওই যে তার উটের পাল ছিল, একটা একটা করে মৃত্যুবরণ করতে করতে তার সবগুলো উট শেষ হয়ে গেছে। এবং লোকটা যে আগে কুষ্ঠরোগী ছিল, আগে তার কুষ্ঠরোগ ফিরে আসছে। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন। আল্লাহ বান্দাকে দেখায়, রে বান্দা, তোকে ক্ষমতা দিলাম, তোকে আমি টাকা পয়সা দিলাম, সবগুলো দিয়ে আমি তোকে মাঝে মধ্যে পরীক্ষা করি। আমার পরীক্ষার ভিতরে তোকে পরীক্ষার মধ্যে পাস করতে যদি তুমি পারো, তাহলে অবশ্যই তুমি দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইলেন। দ্বিতীয় লোকটার নিকট গেলেন, যে লোকটা ছিল মাথায় টাকওয়ালা। ফেরেশতা যাইয়া তাকে বলতেছে, বন্ধুরে, আমি বড় বিপদে পড়েছি। ওই তার মতো করে বলল, তুমি যদি আমাকে একটা গরু দাও, তাহলে আমি বর্তমান অবস্থা থেকে একটু নড়ে চলে যাইতে পারবো। লোকটা তাকে ধমকে দেয়া বলতেছে, না, আমার গরু আমি তোমাকে বিনা পয়সায় কেন দিব? একটা গরুর তো কম দাম না, তোমাকে আমি কোনো গরু দিতে পারবো না। আল্লাহর ফেরেশতা বলতেছে, বন্ধুরে, তুমি না এক সময় টাকওয়ালা ছিলা, তোমার না কিচ্ছু ছিল না, আল্লাহ তোমার টাক ভালো করে দিয়েছেন, আল্লাহ তোমার এতগুলো গরুর মধ্যে বরকত দিয়েছেন। এবার একটা অস্বীকার করলো, বলে, না না, আমার কোনো টাক ছিল না, আমার কোনো গরিবী হারাত ছিল না, আমি আগেও সুস্থ ছিলাম, এখনো সুস্থ, আগেও বড় লোক ছিলাম, এখনো বড় লোক। এবার আল্লাহর ফেরেশতা বলতেছে, বন্ধুরে, তুমি যদি তোমার কথার ভিতরে মৃত্যু হয়ে থাকো, মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যদি অস্বীকার করে থাকো, তাহলে আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফিরাইয়া দেয়। ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করলেন। সাথে সাথে আগের মতো তার মাথায় চুল
পড়ে সে টাকলু হয়ে গেল এবং তার গরুগুলো আস্তে আস্তে মৃত্যুবরণ করে সে আগের মতো ফকির হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, যাইয়া সালাম দিলেন, বলতেছে বন্ধুরে বিদেশ থেকে আসলাম, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমাকে যদি একটু কিছু দান করে দাও তাহলে মোটামুটি জীবিকা নির্বাহ করতে পারতাম। কথা বলার পর লোকটার সাথে সাথে বলতেছে, বন্ধু একটা নয় দুইটা নয়, আমার আগে কিচ্ছু ছিল না, আমি ছিলাম অন্ধ, যে আল্লাহ আমার অন্ধত্ব দূর করেছে, যে আল্লাহ আমাকে অভাবী থেকে স্বাবলম্বী করেছে, সে আল্লাহর দোয়াই দিয়া বলতেছি একটা নয় দুইটা নয়, তোমার যতগুলো প্রয়োজন তুমি এখান থেকে সবগুলো নিয়ে যাও। আমার আল্লাহ খুশি হয়ে গেছে, ফেরেশতাও খুশি হয়ে গেছে। আল্লাহ বলে আমি তো পরীক্ষা করলাম, দুইজন পরীক্ষার ভিতরে ফেল করলো, তৃতীয় জন আইসা পাস করছে। এবার ফেরেশতা বলতেছে, বন্ধু আমি আসমানে একজন ফেরেশতা, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, অভাব নাই, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইলেন। তোমার দুই বন্ধু ফেল করে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে, তুমি পাস করেছো, আল্লাহ তোমার কাজের ভিতরে তুমি শুকর আদায় করেছো, তুমি পাস করেছো আল্লাহর পরীক্ষায়, আল্লাহ তোমার ধন সম্পদ নিবে না, আল্লাহ তোমার ধন সম্পদের ভিতরে আরো বরকত দান করবেন। এই জন্য বন্ধু দিলে বাড়ে না কমে, দিলে বাড়ে না কমে, বাড়ে বাড়ে কমে না। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা এতিমকে তো দিতে না, বরং এতিমকে আরো না দেওয়ার জন্য নিরুৎসাহিত করতা। আল্লাহ বলেন বান্দারে এতিম গরিব সব কিছু দান করেছি আমি, তোমরা তাদেরকেও দান করবা। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা তো এমন লোক গরিবের হক তো দাও না, এতিম অসহায় তাদের হক তো দাও না, সেটা তো যাক পরে লোক পরে লোক। শুধু তাই নয়, তোমরা কি করো, তোমাদের উত্তরাধিকারী যারা, তোমাদের সম্পদের ভিতরে হক পাইবে যারা, তাদেরকেও পর্যন্ত তোমরা হক দাও না। কে বলতেছেন? আল্লাহ তাআলা। বাবা যখন মারা যায়, বাবার সম্পদের ভিতরে ভাই বোন সবার হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবার হক আছে। ভাইরা কি করে, অনেক সময় নিজেরা নিজেরা যুক্তি করি বা সব কিছু নিজেদের নামে করে নাই, বোনদেরকে মাহরুম করে দেয়, বোনদেরকে দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, যখন তোমার টাকা পয়সা থাকে তখন আল্লাহকে ভুলে যাও, যখন অভাবী হয়ে যাও তখন আল্লাহকে দোষারোপ করো। আরে তোমরা তো এমন লোক, তোমরা যখন টাকা পয়সা পাও তখন তোমরা তোমরা নিজেদের ওয়ারিস যারা, নিজেদের আত্মীয় বোন ভাই ভগ্নিপতি, এদেরকেও পর্যন্ত তোমরা বঞ্চিত করে দাও, এদেরকেও পর্যন্ত তোমরা হক দাও না। খবরদার, আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখি। এই জন্য সমাজে যদি এরকম কেউ থাকেন, বাবা মারা গেছে বোনদেরকে হক দেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে পরিমাণ হক আপনি আপনার বোনকে দেন নাই, আপনার বোনের ছেলে মেয়েগুলাকে দেন নাই, ওই পরিমাণ জমি সম্পদকে আল্লাহ ভারী করে আপনার গলার ভিতরে ঝুলাইয়া দিবে, ঝুলাইয়া বলবে যা এবার হাসরের ময়দানে দৌড়া। আচ্ছা বলেন তো, বিশাল জমিকে গলার ভিতরে লইয়া কি হাঁটা সম্ভব? সম্ভব? চিন্তা করেন একটু। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, খবরদার এই কাজ করা যাবে না। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা এগুলা করো কেন আমি জানি, কেন করো? ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদকে, দুনিয়ার টাকা পয়সাকে তোমরা বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো। তোমার বোনের চাইতে সম্পদের প্রতি মহব্বত বাড়ে যায়, ভাইয়ের চাইতে সম্পদ বেশি তোমার কাছে প্রিয়। এই জন্য দুই ভাই যদি এক বাবার সন্তান হয়, অপর ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করার জন্য রাত্রের অন্ধকারে বিষ খাওয়াইয়া অথবা ছুরি ধরিয়া মারতেও মুসলমান কুণ্ঠাবোধ করে না। এই জন্য আল্লাহ বলেন, এটা তুমি কেন করলে না? তোমার ভাইয়ের থেকে তোমার সম্পদের প্রতি মহাব্বত আসলো, খবরদার এই মহাব্বত তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য আল্লাহ তাআলা আমার প্রত্যেককে সম্পদের মহাব্বত ছেড়ে আত্মীয় স্বজন গরিব অসহায়কে মহাব্বত করে, গরিবকে গরিবের হাত
ভাইকে ভাইয়ের হক, বোনকে বোনের হক সঠিকভাবে ওয়ারিসি নীতিমালা মেনে বন্টন করে দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।